আজ আমরা বেশ কি আজকে আমরা বেশ কিছু স্যাকুলেন্টের রিপোর্টিং করব এবং কিছু কিছু স্যাকুলেন্ট রয়েছে যেগুলি চারাও আমরা বসাবো। তো এই সমস্ত স্যাকুলেন্ট যেগুলি রয়েছে আমি এটাও দেখিয়ে দিচ্ছি। এটা একটা মানে গাছের মতোই দেখতে, তবে একটারও আমি নাম জানি না। যদি আপনারা কেউ এর নাম জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং তাহলে আমি বিষয়গুলি একটু জানতে পারবো এবং পরবর্তীতে আমি হয়তো এগুলির নাম খুঁজেও বের করে নিতে পারবো। আরেকটি গাছ রয়েছে, এটা এটা অনেকটা অ্যালোভেরার মতো দেখতে হলেও এর যে পাতার শেপটি রয়েছে সেটা একটু আলাদা রকম। তবে গাছগুলি প্রত্যেকটা যে স্যাকুলেন্টেরই ভ্যারাইটি সেটা অন্তত বোঝাই যাচ্ছে। তো ওই আর একটি গাছ রয়েছে, এটা ডাল থেকে অন্তত চারা তৈরি হয়ে যায়। এটা হ্যাঙ্গিংও বেশ সুন্দর হয়, এর কোনো পাতা বা কোনো কিছু নেই। এই যে এগুলি ড্রাই হয়ে এসছে, এগুলি শুকিয়ে এসছে, আবার ভেতর থেকে নতুন নতুন গাছও বেরোচ্ছে। এটার ক্ষেত্রেও ঠিক তাই, ড্রাই হয়ে এসছে আবার নতুন নতুন কিছু বেরোচ্ছে। তো এগুলো হতেই থাকবে, আর এদের প্রয়োজন রয়েছে এই সমস্ত কিছুর শেষেও একটা রিপোর্টিং এর। তার কারণ হচ্ছে এই সমস্ত গাছগুলি এই ভেতরে যদি বেশি দিন থাকে তাহলে কিন্তু গাছগুলি নষ্ট হয়ে যাবে। তো রিপোর্টিং করার জন্য আমি যে মিডিয়াটি নিয়েছি, সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি বালি, তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি গোবর সার, ভার্মি কম্পোস্ট, এখানে আমি নিয়েছি সামান্য পরিমাণ ঘেস, ইটের টুকরো যাতে জলটাকে একটু হালকা ধরে রাখে, আর তার সঙ্গে এখানটা আমি নিয়ে নিয়েছি নিম খোল, আর এখানে নিয়েছি হাড় গুঁড়ো, আর এখানে নিয়েছি একটু আপনারা দেখতে পাচ্ছেন শিংকুচি। তো এই দিয়ে একটা মাটির মিশ্রণ তৈরি করা হবে স্যাকুলেন্টের। যেই মিশ্রণটি আপনারা যে কোনো ক্যাকটাস, স্যাকুলেন্ট যে কোনো কিছুর ক্ষেত্রে কিন্তু এই মিশ্রণটি আপনারা ব্যবহার করে নিতে পারেন। আর এই মিশ্রণ ব্যবহার করা এমন কোনো কঠিন কাজ নয়, এবং এটা প্রত্যেকেই করতে পারবেন, এবং খুব সুন্দর একটা মিডিয়া যাতে গাছ কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠবে, তার সঙ্গে সঙ্গে জল জমবে না, এবং সব দিক দিয়ে কিন্তু বেনিফিট রয়েছে এই মিডিয়াতে। তো চলুন এবার আমরা মাটিটির আগে মিশ্রণটি আমরা করে ফেলি, এবং এই সমস্ত মিশ্রণগুলি করার পরে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে টব নির্বাচন। তো অবশ্যই আপনাকে এখানটা কিন্তু গাছ বুঝে টব নির্বাচন করতে হবে, প্রত্যেকটা টবও ভালো টব নিতে হবে যাতে গাছগুলি বেশ বেড়ে ওঠার জায়গা পায়, এবং তার সঙ্গে সঙ্গে গাছগুলি যেন সুন্দর একটা পরিবেশ পায় তার রুট ছাড়ার জন্য। অবশ্যই রুট যত ভালো গ্রো করবে গাছ কিন্তু তত ভালো খেলবে। তো এই বিষয়গুলিকে অবশ্যই নজরে রাখতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনারা এগুলি আমি টব নির্বাচন কোন ধরনের করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা এই সাইজের পট নিয়ে নিয়েছি, যেটা মোটামুটি ভাবে খুব বেশি হলে 4 ইঞ্চি মতো হবে। এই 4 ইঞ্চি পটগুলোতে আমি এটাকে প্রথম অবস্থায় পটিং করব। আর তার জন্য এই সমস্ত গাছগুলো পটিং করার জন্য কিন্তু নিচের থেকে বা কোনো রকম করে নিচে ঘেস বা কিছু যে ড্রেনেজের ব্যাপার নেই, প্রত্যেকটা গাছে ড্রেনেজ ওকে থাকবে, এবং এই মিডিয়াটা বেশ ভালো, যেটাতে কোনো রকম কোনো চিন্তার কিছু নেই। আমি এই গাছটিকে লাগিয়ে দিব এখানটায়। তো আরেকটু আমাকে গর্ত করতে হবে, তাহলে গাছটি ভালোভাবে থাকবে। তো এই যে গাছগুলি রয়েছে, গাছগুলি কিন্তু সম্পূর্ণরূপে যে মিডিয়াটি রয়েছে এই মিডিয়াটি হচ্ছে পাতা পচা মিডিয়া। আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন দেখবেন এটা সম্পূর্ণটা পাতা পচা একটা মিডিয়া। কিন্তু দেখেন গাছের হাইট অনুযায়ী রুট কিন্তু খুব একটা গ্রো করেনি, তার মানে এই মিডিয়াতে খুব একটা ভালো গ্রো করছে না। তবে এই মিডিয়ার একটা সুবিধা যেটা পাতা পচা, যত দিন যাবে পাতা হালকা হালকা করে পচতেই থাকবে এবং খাবার কিন্তু সাপ্লাই দিতেই থাকবে। তাই এই বিষয়টা কিন্তু একটা ভালো দিক রয়েছে, এইগুলো কিন্তু একটু খেয়ালে রাখতে হবে। আর গাছ সবসময় খেয়াল রাখবেন যে টবের থেকে নিচ পর্যন্ত যেন থাকে, সম্পূর্ণ টব যেন গাছে ভরে না যায়, এই বিষয়টার দিকে একটু নজরে রাখতে হবে। আর ঠিক টবের মাঝখানে গাছটিকে লাগানোর চেষ্টা করবেন, তাহলে গাছটি কিন্তু বেড়ে ওঠা এবং ছোট বড় সব বিষয়গুলি একটু স্ট্রেংথ ভালো পাবে। তো গাছটি মোটামুটি আমি একটু বেশি করে লাগিয়ে দিলাম। তো এটা মোটামুটি কমপ্লিট। এবার আরেকটু এই গাছটিকে কিন্তু অবশ্যই একটু ভালো মতো করতে হবে, তার কারণ হচ্ছে গাছটি কিন্তু পলি ব্যাগের মধ্যে রয়েছে। এবার এটার ক্ষেত্রেও ঠিক তাই, দেখেন গ্রো কিন্তু খুব একটা ভালো করেনি এই মিডিয়াতে, তার রুট কিন্তু খুব একটা ভালো নেই। যাও কিছু রুট ছিল সেই রুটগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, এবং তেমন কিন্তু খুব একটা ভালো ইয়েতে নেই। আমি
মোটামুটিভাবে এটা খুলেই দিচ্ছি। যেহেতু গাছটি মানে অনেক পুরনো গাছ, তাই গাছটি কিন্তু রুট কিন্তু একদম শেষ। এই যে নতুন রুটগুলো যে ছাড়ছে দেখতে পাচ্ছেন, এই রুটগুলো এগুলোই কিন্তু এখন গাছটিকে দাঁড় করিয়ে রাখবে। তাছাড়া কিন্তু গাছের গোড়ায় কিন্তু মোটামুটিভাবে বলতে গেলে এগুলি পচন ধরে গেছে, এবং এটা কিন্তু মোটেও ভালো একটা লক্ষণ নয়। তো এরকম যদি দেখা যায় তাহলে আমাদের সবার প্রথম যে কাজটি করতে হবে, এটা গোড়াটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নিয়ে আমাদের একটু অ্যান্টিফাঙ্গালের জল গুলিয়ে নিতে হবে, যে জলের মধ্যে এটাকে আমরা কিছু টাইম চুবিয়ে রাখবো। কারণ এই কাজটিকে আমাকে কিন্তু এখন একটু স্টপ রাখতে হবে, কারণ এটাকে যদি আমি যতক্ষণ না ঠিক করতে পারছি ততক্ষণ কিন্তু আমি যদি করিও কাজটি কিন্তু পরবর্তীতে আবার এই পচনের এই জায়গাটি কিন্তু আরো ভালো মতো পচন ধরে যাবে। এই জায়গাটিকে ভালো করে খেয়াল করুন, দেখুন পচন কিন্তু বেশ ভালো রকমের ধরে গেছে। তো এখন এটাকে আপাতত অ্যান্টিফাঙ্গালের জলে রেখে দিচ্ছি একটু টাইম। আমি এখানে অ্যান্টিফাঙ্গাল গুলানো জল নিয়ে নিয়েছি এবং গুলিয়েও নিয়েছি। এবার এই জায়গাটা কিন্তু ভালো করে আগে পরিষ্কার করে নিতে হবে। এই জায়গাটাকে জল দিয়ে আগে ধুয়ে নিয়ে একদম চকচকা করে নিতে হবে, সেটা আমি আগে আপাতত করে নিই। তো দেখুন জায়গাটি, এটা আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এটাকে এইভাবে আপনাকে অ্যান্টিফাঙ্গালের জল রাখতে হবে, যদিও এটা এখানে আটছে না, তবুও অ্যান্টিফাঙ্গালের জল দিয়ে এটাকে ভালো করে একটু ধুয়ে নিতে হবে, যাতে কোনো রকমের আর পরবর্তীতে ইনফেকশন আর না হয় সেই বিষয়টা কিন্তু আগে নিশ্চিত করতে হবে। এই অবস্থায় আমি এটাকে একটু টাইম রেখে দিচ্ছি, তারপর আমি পটিং করছি। এই সময়ের মধ্যে আমি অন্য কিছু একটা পটিং করে নিচ্ছি। এবার চারাটিকে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার সময় দেখা যাচ্ছে এই যে চারাটি রয়েছে, এই চারাটিকে আমি আলাদা করে দিই। এটা আমি আলাদা লাগিয়ে দেবো। এটার জন্য এই কাটা জায়গাটার জন্য এখানে একটু অ্যান্টিফাঙ্গাল আমি আবার একটু লাগিয়ে দিচ্ছি, যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। এবার এটাকে আমি এইভাবে এখানে বসিয়ে দেবো। তো পুরো টপটিতে কিন্তু এটা আটছে না, এই যে রুটটি রয়েছে রুট পর্যন্ত কিন্তু আপনাকে মাটি দিয়ে দিতে হবে। এটা কিন্তু আগে খেয়াল রাখতে হবে, তার জন্য আগে অবশ্যই আপনাকে মাটিটি ভরতে হবে। আমি এটাকে ভর্তি করে দিই। এই যে দেখুন, এই অবস্থায় এটাকে রেখে দিতে হবে। রেখে দিয়ে তার গোড়ায় আস্তে আস্তে করে মাটি দিতে হবে, মাটি দিয়ে টপটিকে ভর্তি করে দিতে হবে। তার পরবর্তীতে আস্তে আস্তে সেখান থেকেই সুন্দরভাবে বেড়ে উঠবে। হুম। এবার এটাকে একটু সাইড দিয়ে টাইট করে দিতে হবে। তো এই ধরনের গাছগুলি কিন্তু রিপোর্ট করা খুবই মুশকিল, এবং যেহেতু এরা অনেক বড় হয়ে যায় এই জন্য এই সমস্যাগুলো কিন্তু ফেস করতে হয়। এবং পুরো টবেই কিন্তু মাটি দিয়ে ফুল করে দিতে হবে। আর পরবর্তীতে হুম, মোটামুটি ভাবে এটা কমপ্লিট, এবং পরবর্তীতে জল দিয়ে এটাকে পরিষ্কার করে দিতে হবে। জল তো আমাকে দিতে হবে, এবং অ্যান্টিফাঙ্গালের জল আমি ইউজ করব। এটা কিন্তু আমার কমপ্লিট, এটা পটিং। যে মাটিটা বাঁচলো সেটা দিয়ে এটার মধ্যে আমি বসিয়ে দিচ্ছি, এবং এই চারাটিকে আমি আপাতত বসিয়ে দিই, যদি যতটুকু মাটি বাঁচছে আর কি, সে বাঁচানো মাটিগুলো। তো এটা বসিয়ে দেওয়া এমন কোনো কঠিন কাজ না। এটা যে হবে না তা না, এটাও খুব ইজিলি এগুলো চারা তৈরি হয়ে যায়, এবং এগুলো কঠিন কোনো কাজ নয়। এটা আপনারা প্রত্যেকেই করতে পারবেন, এই সমস্ত গাছগুলি থেকে চারা তৈরি। এভাবে আপনারা এটাকে জাস্ট বসিয়ে রেখে দেবেন। ঠিক 10 থেকে 15 দিন পর এখান থেকে রুট ছাড়বে, রুট ছেড়ে নতুন চারায় পরিণত হবে। তো এগুলি কিন্তু অবশ্যই আপনাদেরও করতে হবে, দুটো চারটে একটা গাছ থেকে যে দুটো গাছ তৈরি করা। তো এই সিস্টেমগুলি আপনাদের মেনে চলতে হবে, আর এইভাবে রিপোর্ট যদি আপনারা করতে পারেন তো যে কোনো গাছ যে কোনো মুহূর্তে কিন্তু নষ্ট হওয়ার প্রবণতাটা একেবারে থাকবে না। আর এগুলো যেহেতু স্যাকুলেন্টের ভ্যারাইটি, তাই এই সমস্ত গাছগুলিকে একটু যত্নের সঙ্গে রাখতে হবে। তো আমি এই জায়গাটাতে আপাতত এটাতে একটু অ্যান্টিফাঙ্গাল গুলানোর জলটা একটু বেশি করে নিয়েছে এটাতে ব্যবহার করি। সবশেষে অ্যান্টিফাঙ্গাল গুলো জল নিয়ে চলে এসেছি, এবং এই জলটি আমি এখানটা আপাতত ব্যবহার করি, কারণ এটাকে একটু ধুয়ে দেওয়ার জন্য আমি একটু বেশি করে দিচ্ছি, যাতে একদম পরিষ্কার হয়ে যায়। অ্যান্টিফাঙ্গাল গুলোর জল কিন্তু অবশ্যই আপনার মাটিতে ব্যবহার করবেন, তাতে একটা সুবিধা রয়েছে, সেটা হচ্ছে আপনার গাছ চট করে কিন্তু নষ্ট হবে না, এই ব্যাপারটা কিন্তু রয়েছে।
পটিং কিন্তু সম্পূর্ণরূপে কমপ্লিট, এবং এভাবে যদি আপনারা পটিং করতে পারেন এবং এভাবে যদি আপনারা মাটি প্রস্তুত করতে পারেন, তো যে কোনো স্যাকুলেন্ট যে কোনো কিছুর ক্ষেত্রে কিন্তু সুন্দরভাবে গ্রোথ করবে, এবং তাতে কিন্তু কোনো রকম কোনো সমস্যা তৈরি হবে না। যদি এই সমস্ত জিনিসগুলি জোগাড় করতে অসুবিধা, তাহলে আপনারা শুধু বালি নিন আর তার সঙ্গে আপনার পাতা পচা মিশিয়ে আপনারা কিন্তু এই স্যাকুলেন্ট লাগাতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দর রেজাল্ট হয়। তবে সাদা বালির থেকে যদি লাল বালি নেওয়া যায় তাহলে ছিদ্রটা আরও বেশি থাকে, তাতে জলটা আরও তাড়াতাড়ি বেরিয়ে যায় এবং সেক্ষেত্রে কিন্তু আরও অনেক ভালো রেজাল্ট হয়। তো এই গাছটাও খারাপ না, এটা অ্যালোভেরার মতো অনেকটা দেখতে, কিন্তু অ্যালোভেরা না, এর পাতার গঠনটা আলাদা রকম, পাতাটা অনেকটা মোটা এবং একটু অন্যরকম আর কি গাছটি। তো যাই হোক, গাছটি আপাতত এখন কিন্তু ঠিক জায়গায় পড়ে গেল এবং আপাতত এই গাছ এখান থেকে আস্তে আস্তে গ্রোথ নেওয়া শুরু করবে এবং গাছটি বেশ সুন্দরভাবে বেড়ে উঠবে। এটা কি গাছ এবং এই সমস্ত গাছগুলি কি নাম রয়েছে অবশ্যই আপনারা কিন্তু একটু কমেন্টে জানাবেন। আর তার সঙ্গে সঙ্গে এই সমস্ত গাছগুলি তো রয়েছে, এদেরকে আমি স্যাকুলেন্টরি, এগুলো ভ্যারাইটি, এগুলো রিপোর্ট করবো আস্তে আস্তে, মাটি শেষ হয়ে গেছে। তো একই রকমভাবে আপনারা সব গাছে করুন স্যাকুলেন্টের ভ্যারাইটিগুলো, তাহলে দেখবেন আপনার গাছগুলি সত্যিই খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। তার কিছু বলার নেই, আজকে এ পর্যন্তই, দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।